আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্নার নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ও একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এর একটি লাইক ও কমেন্টে আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আমি কলা পাতায় রেসিপিটি তৈরি করব। তার জন্য প্রথমে আমি কলা পাতাটা ভালো একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব ও ভালোভাবে পরিষ্কার করে নিব। দেখতেই পাইতেছেন আমি কলা পাতার প্রথম এক পার্ট ভালোভাবে পরিষ্কার করে অন্য পার্ট পরিষ্কার করে নিয়েছি। এখন সাইডের যে শক্ত অংশটা থাকে সেটা আমি একটি সিজার দিয়ে কাটিং করে নিব। এভাবে আমি সম্পূর্ণ এক একটি মাছের জন্য এক একটি পাতা কাটিং করে নিব। এরপর আমি সম্পূর্ণ পাতাগুলো কাটিং করে নিয়েছি, দেখতে পাইতেছেন। এখন এটা আমি একটু ভাপে দিয়ে চুলার হালকা আঁচে দিয়ে আমি এটাকে নরম করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখন এটাকে গরম করে নিয়ে কলা পাতাগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট পর কলা পাতাগুলো আমি তুলে নিয়েছি। দেখতেই পাইতেছেন কলা পাতাগুলো কীরকম সফট ও নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি লতি দিয়ে ইলিশ রান্না করব। শেয়ার করা নতুন টিপস আমি আপনাদের মাঝে শেয়ার, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পাতিল মাজা একটি ছোপা নিয়ে দেখতে পাইতেছেন আমি লতিটা কিভাবে পরিষ্কার করে নিয়েছি। এভাবে আপনারা 1 কেজি বা আধা কেজি লতি 10 থেকে 15 মিনিটের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন। দেখতে পাইতেছেন কচুর লতিটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। আমার এখানে 1 কেজি পরিমাণ লতি ছিল। আমি এটাকে কম সময়ে ভালোভাবে দেখতে পাইতেছেন পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ছোট করে কাটিং করে নেব। সবগুলো লতি আমি ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কাটিং করে নিব। দেখতে পাইতেছেন আমি এভাবে করে কাটিং করে নিয়েছি। এখন আমি এখানে সব লতিগুলো ছোট ছোট সাইজ করে নিয়েছি। রান্নার প্রসেসে এখন চলে যাব। একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 5টির মতো লাল মরিচ শুকনো এবং কাঁচা মরিচ নিয়েছি 7টির মতো। আমি এখন সবগুলো মরিচ ব্লেন্ডার জারে দিয়ে পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কেটে ব্লেন্ডার জারে দিয়ে দিব ও দিয়ে দিলাম 1 চামচ মেথি। এখন আমি ব্লেন্ডার করে নিব। এখানে আমি একটি ইলিশ মাছের মাথা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাইতেছেন মাছের ভিতরে ফুলকটা আমি বের করে ও ময়লা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে ব্লেন্ডার করা মশলাগুলো তুলে নিব। এরপরে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ জিরে বাটা ও স্বাদ মতো লবণ। এরপরে আমি এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ। এখানে আরও অ্যাড করে দিব কাসুন্দি। আপনারা চাইলে পাটায় বেটে সরিষা অ্যাড করে নিতে পারেন, এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি 1 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দিব সরিষার তেল। পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এখন হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি মশলার সাথে মাছ এখন মেখে নিব। একে একে সবগুলো মাছের গায়ে আমি মশলা মেখে এক সাইড করে রেখে সমস্ত মাছে আমি এভাবে করে মশলা মেখে নিব এবং মাছের মাথাটার ভিতরে আমি মশলা ঢুকিয়ে দিব হাত দিয়ে। এক পর্যায়ে আমি সমস্ত মাছগুলো মশলা দিয়ে মেখে একটি প্লেটে তুলে নিব। সমস্ত মাছগুলো আমি প্লেটে তুলে নিয়ে যে বাকি মশলাটা প্লেটে থেকে যাবে তার সাথে আমি কচুরলতি অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি এখন সবগুলো মেখে নিয়েছি। এখন কলা পাতাটা আমি এখানে বিছিয়ে নিয়ে একটি মাছ দিয়ে কচুরলতি থেকে কিছু কচুরলতি এখানে মাছের এক পাশে আমি এভাবে করে দিয়ে
কিছু মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে কলা পাতাটা এভাবে আমি ভাঁজ দিয়ে বন্ধ করে নিব এবং অন্য সাইড থেকে এভাবে ভাঁজ করে মুড়িয়ে নিব। দুই পাশ আমি বন্ধ করে নিয়ে আমি এখন একটি সুতো দিয়ে এটাকে ভালোভাবে পেঁচিয়ে নিব। একটু ধৈর্য সহকারে আলতো হাতে এটা আলতোভাবে ধরে সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে, যাতে গরম ভাপে দিলে এটা খুলে না যায়। এভাবে করে আমি সুতা দিয়ে পেঁচিয়ে নিব। দেখতেই পাইতেছেন আমি কিভাবে এটা পেঁচিয়ে নিলাম। এভাবে আমি সমস্ত মাছগুলো কলা পাতায় মুড়িয়ে এবং সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে নিব। সবগুলো আমি এভাবে পেঁচিয়ে নিয়ে স্টিনারে আমি সবগুলো সাজিয়ে নিব। এরপরে আমি এটাকে ভাপে বসিয়ে দিব। আগে থেকে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাইতেছেন। এরপর আমি স্টিনারে সবগুলো সাজিয়ে নিয়ে স্টিনারের উপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি স্টিনারটা এখন পাতিলের উপর বসিয়ে দেব, গরম পানির পাতিলের উপর বসিয়ে দেব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভাপ দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাইতেছেন আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।